গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তবে বিছানার চাদর আজকে কাচবো না। আজকে মেশিনে অলরেডি সোফার কভারগুলো রয়েছে। কভার বলতে তোমার টাওয়ালগুলো রয়েছে, ওইগুলোই আজকে কেচে দেবো। তো মেশিনটা অলরেডি চালানো আছে, নিচে মেশিন চলছে। আমি এদিকে ওপরে এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করার জন্য। তো এখন আপাতত শান ওপরের ঘরে শুচ্ছে, আর আমি আর শানের পাপা নিচের ঘরে শুচ্ছি। তো শান এই ঘরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো শান দুটো ব্ল্যাঙ্কেট নেয়। একটা শানের পাপা এনেছিল সেই ব্ল্যাঙ্কেটটা, আর একটা আমি হাটের থেকে, আমাদের এখানে চাঁদপাড়ায় হাট বসে সোমবার করে, তো সেখান থেকে একটা কিনেছিলাম। তো সেটাও নেয়, দুটো লাগে। আর নিচে আমার ব্ল্যাঙ্কেট রয়েছে, আর না আমার লেপ, আর শানের পাপার তোমার রয়েছে লেপ, দুজনের দুটো লেপ। তো মোটামুটি চারটে দুটো ব্ল্যাঙ্কেট আর দুটো লেপ বাইরে, মানে চারটে শীতের জিনিস বাইরে আছে। তো আজকে জামাইবাবু দিদি এরা হচ্ছে মটরশুঁটির কচুরি বানাবে। তো তার জন্য মটরশুঁটিটা তোমার জামাইবাবু পেস্ট করে নিয়েছে, পেস্ট করে রেডি করে নিয়েছে। এর মধ্যে লঙ্কা আর আদা দিয়ে দিয়েছিল পেস্টের মধ্যে। আর এদিকে দিদি তেলের ওপরে হিং দিয়ে জিরে ফোড়ন দিয়ে ফ্রাই করে নিচ্ছে। আর আমি এদিকে আটা দিয়ে আটা মাখিয়েছিলাম, ময়াম যেরকম দেয় সেরকমই মাখিয়েছিলাম। তবে ময়দাটা দিইনি, আটা দিয়েই করা হয়েছে কড়াইশুঁটির কচুরি। তো এই যে দিদি ছোট ছোট করেই করছে, পুর ভরে ভরে, বেশ সুন্দর লেগেছে খেতে। এগুলো এমনিই খাওয়া যায়, শুধু শুধু খাওয়া যায়। তবে এর মধ্যে করেছিল একটুখানি চাটনি, যেহেতু দিনটা ছিল শুক্রবার, আমি নিরামিষ খাবো ওর জন্য। আর চাটনি মানে ধনেপাতার চাটনিতে একটু রসুন দিলে ভালো লাগে, কিন্তু রসুনটা দেয়নি, আমি যেহেতু খাবো না তার জন্য। এদিকে সবাই মিলে কাজে লেগে পড়েছি, সবাই মিলে কিছু না কিছু কাজ করছি। দেখবে সবাই মিলে করলে কাজটা তাড়াতাড়িও হয়ে যায়। তো যাই হোক, দিদি এদিকে কচুরি একার হাতেই সমস্ত বেলছে, পুর ভরছে, একার হাতেই সমস্তটাই করছে। তো এমনি দিদি খুব রান্না করে, খুব সুন্দর। আমাদের বাড়ির মধ্যে দিদি আর আমার হাজব্যান্ড মশাই, এই দুজনের রান্নাই সব থেকে খুব সুন্দর। তো আমার হাজব্যান্ড মশাইয়ের তো রান্না তো বিশাল সুন্দর, ফৌজি মানুষ, ওদের তো রান্নার ক্যাপাসিটি আলাদা। সেই সঙ্গে দিদিও যেহেতু বাইরে থাকে, ও দিদিরও রান্নার হাত খুব সুন্দর। আর এক একজনের হাতের মোটামুটি সিম্পল রান্নাই দেখবে খেতে ভালো লাগে, আর এক একজন তেল মশলা দিয়েও রান্না কিন্তু একদমই ভালো লাগে না। তো সেরকমই এক একজনের হাতের গুণ। শীতের শুরু তো হয়েই গেছে, তো অনেক দিন পরে আজকে তোমার এই কড়াইশুঁটির কচুরিটা বানানো হচ্ছে, যেহেতু ওরা আছে আর আমাদের শানের পাপাও রয়েছে, ওর জন্য বললাম সবাই মিলে একসাথে তাহলে কচুরি খাওয়া যাক। তো যাই হোক, দিদি বানাচ্ছে, আর এদিকে জামাইবাবু আর শানের পাপা এই চাটনি, ধনেপাতার চাটনিটা রেডি করছে। তো আমরা সবাই খেয়েছি, শুধু মনে হয় হানি খায়নি, কারণ হানি স্কুলে গেছিলো শুক্রবারে। তো ব্ল্যাঙ্কেট দুটো রোদে দিয়েছি, আর ওই যে কাঁচা হয়ে গেছে সেগুলো মেলে দিলাম। মেলে দেওয়ার পরে আজকে খুব সুন্দর রোদ উঠেছে, ঝকঝকা রোদ, শুকিয়ে যাবে জিনিসপত্র। রান্না বান্না হয়ে গেছে। আজকে শুক্রবার, বেশি রান্না করা হয়নি। আজকে উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর টক ডাল করেছি। আর মাংস টাংস ছিল, তো সেইগুলো দুপুরবেলা গরম হবে। হ্যাঁ, তো এখন এই যে কোথা দিয়ে ঘুরে এসে এখন গাছের পরিচর্যা করছে। এখন বেজে গেছে 1:30, দুটো বাজতে চললো, এখন গাছের পরিচর্যা করছে। আচ্ছা, সকালবেলার ব্রেকফাস্টটা হেভি হয়েছে, তো তার জন্য এখনও খিদে পাইনি। অলরেডি ভাত হয়ে গেছে, শুধু মাংসগুলো গরম করলেই হয়ে যাবে। চিকেন মটন দুটোই আছে।
আর এইদিকে শানের পাপা বা গাছপালা যেগুলো জঙ্গল হয়েছিল, মানে এই মাঝখানে যে জঙ্গল হয়েছিল, তো সেই জঙ্গলগুলো পরিষ্কার করে নিচ্ছে আর এই গাছের গোড়াগুলো একটু খুঁচিয়ে দিচ্ছে। আর এই দেখো কত গাছ লাগিয়েছে, সব কলমের গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, বিভিন্ন ধরনের গাছ কিনে এনেছে। তো এইটা শানের অনলাইনে অর্ডার করেছে, 500 কত টাকা, 13 টাকা না 18 টাকা দাম। কি হাবিজাবি ব্যাগ নিয়েছে, কালকে যেহেতু পিকনিক আছে, মানে কাল বলতে রবিবার যেহেতু পিকনিক আছে, তো তার জন্য পিকনিকে নিয়ে যাবে। তো এটা সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলায় যে ফল কাটা হয়েছে আর এই যে তোমার চানাচুর পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখা হয়েছে। তো আজকে শনিবার, গতকাল তোমার ভিডিওটা করেছিলাম, গতকাল শেষ করা হয়নি রাত্রিবেলা, তো আজকে আবার কন্টিনিউ করছি। শনিবার তো দিদিরা আজকে চলে যাবে, মনটা খারাপ লাগছে, বাড়িঘর পুরো ফাঁকা। এই কদিন ছিল বেশ জাঁকজমক ছিল বাড়িঘর, কত জায়গায় ঘুরতে গেলাম, দীঘা, তারপরে হাবড়া, এই সমস্ত জায়গায় ঘুরতে গেলাম, বনগাঁয়। যাই হোক, এই সমস্ত দিনের কথাগুলো মনে পড়বে, ঠিক আছে। তো এখন ওরা চলে যাবে, যাবো নিচে। গতবারই আবার কীর্তন আছে ওর বাৎসরিক। আরে আমি যাবো, মানে আমি তো খাবো না, শুক্রবার না সেখানে। এই যে সোনাই শানু ওরা চলে যাচ্ছে আজকে, রেডি, সব রেডি। এখন টুলুর অটো আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাক, এখন দিন তো আসুক আগে। তো এই যে দিদিও রেডি হয়ে গেছে, এখন যাবার পালা। সবাই মোটামুটি রেডি, টুলুর অটো আসবে। ওই বললাম না পেঁপে দেবে, মনে ছিল না, কালকে আবার ফোন করেছে। দিনগুলো কিভাবে তাড়াতাড়ি কেটে যায়। তো যাই হোক, এখন সবাই মিলে চলে যাচ্ছে বাড়ি, দিদিরা চলে যাচ্ছে দিল্লি। তো বাড়ি পুরো একদম ফাঁকা, এই কদিন বেশ জাঁকজমক ছিল বাড়িটা। এখন দিল্লি বেড়াতে, দিদির বাড়ি, টুলুর অটো যাওয়া হবে বনগাঁ পর্যন্ত, তারপরে বনগাঁ থেকে ট্রেন। আর যে ইনি আগাতে যাচ্ছে দিদিদের রাজধানী আছে। রাজধানী কটায় গো? 4টে কত, 4টে কতয়, 4টে মনে হয় 20 মনে হয়। তো দিদিদের আগাতে যাচ্ছে। বেলটা অনেক দিনই আনা হয়েছে, তো বেলটা ফাটানো হচ্ছে না, তো আজকে এখন ফাটাবো, ফাটিয়ে তোমার বেলের শরবত করব। এই সমস্ত কাজ না কুড়েমি কাজ লাগে আমার কাছে, দূর ভালো লাগে না। তো এতটা বেল, অনেকটা বড় এই বেলটা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো বেলটা এখন ফাটিয়ে মাখাতে টাইম লাগবে, ঘোল বানাতে। তো চলো বেলটা এখন ঘোল বানাই। পুজো দেওয়া আমার কমপ্লিট। এমনি ব্লগ ভিডিও। এই যে এখন অ্যানির মা এসছে, এখন ঘুম থেকে উঠলাম আমি। আজকে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, ঘুম থেকে উঠলে আরও বেশি ঠান্ডা লাগছে। তো যাই হোক, দিনের বেলা আগের থেকে তুলনামূলক ঠান্ডাটা কমে গেছে, কারণ এখন অতটা ঠান্ডা নেই আগের মতো। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠলে তো শীতকালে ঠান্ডা লাগে। আর এই যে অ্যানির মা এসছে, অ্যানির মা দেখাও মুখটা। অ্যানির মা এসছে, অ্যানি হচ্ছে গিয়ে হানির বান্ধবী, একসাথে ওরা পড়াশোনা করে। তা অ্যানি তোমার হানির সাথে পড়ে, তাই পড়া আছে আমাদের বাড়ি হানির সাথে, তাই এসছে। এবারে অ্যানির মা গাছ নিল, ফুলের গাছ, বীজ দানা নিয়েছে, এই বীজ নিয়েছে, ওই বড় বড় টগর ফুলের যে বড় বড় যে পাপড়ির মতো যে ফুলগুলো হয়, ওই ফুলের দানা নিয়েছে। ওগুলো বেশ এত বড় বড় দানা হয়, ওগুলো লাগালে হয়ে যাবে। হ্যাঁ, তবে বর্ষাকালে হয় জানো, এখন হবে। আমি ইয়ে করে দেবো না, টপের ভিতরে শুকিয়ে জল দিয়ে দেবো, দেখি হয়, দেখো তারপরে তোমাদের এখানে তারা হবে। হ্যাঁ, এই এক একজনের হাতে গাছ হয়, কিন্তু আমার হাতে কোনো গাছ হতে যায় না, আমার সব মরে যায়। আমার হাত ভালো না, কম বেশি হয়। এই বসো, আসো। তো হচ্ছে গিয়ে আমি আর অ্যানির মা একটু গল্প করবো এখন, দোলনায় দোল খাবো আর গল্প করবো। এই পিকনিক করতে যাবো না? হ্যাঁ, তুমি যাবে না? আর আমার ছেলে নেবে না আমার। কেন? চলো চলো, আমরা সবাই যাবো তো। এ আমার ছেলে বলছে না, তোমার যেতে হবে না, ওদের গার্জিয়ান, ওদের বাচ্চার গার্জিয়ান তো একসঙ্গেই তো। তো এই যে রাজধানী ছেড়ে দিয়েছে, 4:55 না 50-এ রাজধানী ছেড়ে দিল। দিদিরা
চলে গেল দিল্লি। দিল্লির পথে মানে যাত্রা করলো আর কি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই।